নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনার ৫০০ টাকাটা কি আমেরিকা বা অন্য কোনো দেশেও ৫০০ টাকা? মানে আপনি ভারতে ৫০০ টাকাতে যে দ্রব্যগুলি কিনতে পারবেন, অন্য উন্নত দেশগুলিতে কি সেটা সমানভাবে পারবেন? না। চলুন খোঁজের আজকের পর্বে অর্থের কিছু অর্থ খোঁজা যাক। আজকে কথা বলবো ডলার নিয়ে। কেন সব দেশের থেকে মুদ্রার রাজা এই ডলার? পৃথিবীর প্রায় ৮৫% ব্যবসা আমেরিকান ডলারেই হয়। আবার ৩৯% ঋণও এতেই নেওয়া হয়। মোট ডলারের ৬৫% বেশি ব্যবহার আমেরিকার বাইরে হয়। তাই বিদেশি ব্যাংক ও দেশের অন্তর্রাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য এই আমেরিকা ডলারে হয়। চলুন প্রথমে জেনে নিই আমেরিকা ডলারের মজবুতির ইতিহাসটা। ১৯৯৪ সালে ব্রিটেন উডস চুক্তির পর থেকেই আমেরিকা ডলারের মজবুতির আরম্ভ হয়। তার আগে বেশিরভাগ দেশে সোনাকে মানক ধরে তাদের দেশের মুদ্রার মূল্য নির্ধারণ করত। কিন্তু এই চুক্তির পর থেকে তারা আমেরিকান ডলার অনুযায়ী দর স্থির করে। তারপর ১৯৭০ সালে মুদ্রাস্ফীতির সাথে লড়াই করার জন্য বহু দেশ সোনার ডিমান্ড করতে থাকে। যেহেতু আমেরিকার প্রচুর সোনার ভাণ্ডার ছিল, তাই তারা আমেরিকাতে ডলার দিত এবং তার পরিবর্তে তাদের কাছ থেকে সোনা নিত। এভাবে আমেরিকার স্বর্ণভাণ্ডার কম হয়ে আসে। তাই তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি নিক্সন ডলারকে সোনা থেকে আলাদা করে দেয়। ফলে ডলার ও সোনার বিনিময় দর শেষ হয়ে যায় এবং মুদ্রার বিনিময় মূল্য চাহিদা ও সরবরাহের ভিত্তিতে হতে থাকে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে। প্রথমত, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের লিস্ট অনুযায়ী সমগ্র পৃথিবীতে মোট ১৮৫ রকমের মুদ্রা চালু আছে, কিন্তু এদের বেশিরভাগই ব্যবহার দেশের ভিতরে হয়। কোনো মুদ্রা পৃথিবীব্যাপী কতটা প্রচলিত হবে তা সেই দেশের অর্থব্যবস্থা ও শক্তির উপর নির্ভর করে। তাই আমেরিকার শক্তি ও অর্থব্যবস্থা নিরিখে আমেরিকান ডলার এত শক্তিশালী। দ্বিতীয়ত, বিশ্ব ব্যাংক ও আন্তঃরাষ্ট্রীয় মুদ্রাকোষের সদস্য দেশকে কিছু অংশ আমেরিকান ডলারই জমা দিতে হয়। তৃতীয়ত, দুনিয়াব্যাপী কেন্দ্রীয় ব্যাংকে যে বিদেশি মুদ্রার ভাণ্ডার আছে তার ৬৪%ই আমেরিকান ডলার। চতুর্থত, যদি দুটি দেশ নিজেদের মধ্যে ব্যবসা করে, সেক্ষেত্রে তাদের ভুগতান আমেরিকান ডলারেই দিতে হয়, যাতে তারা অন্য দেশ থেকেই প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারে। আর ষষ্ঠত, আমেরিকা ডলারে বিনিময় দরে খুব একটা ওঠানামা হয় না, তাই যে কোনো দেশ খুব সহজেই একে স্বীকার করে নেয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো খোঁজ নিয়ে। ধন্যবাদ।